লাক্সারি শিফনের মধ্যে এই ড্রেসটা আপু, এটা হচ্ছে পাকিস্তানি লাভিশ কালেকশন। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গড়ে তোলেন পোশাক বিক্রির প্রতিষ্ঠান সানভিজ বাই তনি। অনলাইন ও শোরুমে পোশাক বিক্রির মাধ্যমে রাতারাতি হয়ে ওঠেন সফল নারী উদ্যোক্তা। এর আগে নানান ইস্যুতে আলোচনা সমালোচনায় থাকলেও সম্প্রতি আলোচনায় আসেন প্রতারণার অভিযোগে। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশীয় পোশাককে পাকিস্তানি বলে বিক্রির অভিযোগ তোলেন এক ক্রেতা। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির শোরুমে অভিযান চালিয়ে সত্যতাও পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার জানায়, পণ্য আমদানির বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা। এছাড়াও পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রিরও অভিযোগ ওঠে সানভিজ বাই তনির বিরুদ্ধে। পরে পুলিশ প্লাজার সেই আউটলেটটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। পরে দায় এড়াতে আরেকটি হোলসেলার প্রতিষ্ঠানের ওপর দায় চাপায় সানভিজ বাই তনি। সেই তথ্যের ভিত্তিতে এলিফ্যান্ট রোডের সুবাস্তু অ্যারোমা মার্কেটের লাখানি কালেকশনে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। সেখানেও গরমিল, বেরিয়ে আসে থলের বিড়াল। পাকিস্তানি দাবিকৃত পোশাকগুলো যাচাইয়ের সময় কিউআর কোড স্ক্যান করলে উঠে আসে বাংলা লেখা। পাকিস্তানি ড্রেস বাংলাতে লেখা থাকে নাকি? লাখানি কালেকশনও দেখাতে পারেনি কেনাবেচার বৈধ কাগজপত্র, বরং বেশ কিছু অনিয়মেরও অভিযোগ পায় ভোক্তা অধিকার। সানভিজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন। এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। তবে কাগজপত্রের অনিয়মের বিষয়টি মানতে নারাজ লাখানি কালেকশনের স্বত্বাধিকারী। সম্পূর্ণ মিথ্যা। কাগজ আছে আমার কাছে। কিছু কাগজ দিছি, আরো কাগজ দেব, যেগুলি আমি ইম্পোর্ট করা এবং ওটার বিল অফ এন্ট্রি আছে, ভ্যাট ট্যাক্স দেওয়া আছে, ওগুলো কাগজ নিয়ে বলছেন ওটা যাই কালকে নিয়ে যাব। এ সময় সানভিজ বাই তনির কাছে কোনো পোশাক সরবরাহ করেননি বলেও দাবি করেন তিনি। উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না, ওইটা আমার কাছ থেকে নেয় নাই, ওটা আমি প্রুফ করে দেব। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।